ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপি হচ্ছে কচুরমুখী আলুর দম। এখানে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে কচুরমুখী আর আলুটা দিয়ে দিলাম। এবার এটাকে লাল লাল করে ভেজে নেব। আর এখানে আদা কাঁচা লঙ্কা বাটা হচ্ছে, সব মশলাগুলো বেটে নিয়েছি। আদা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ টমেটো, আর এটা হচ্ছে গরম মশলা বাটা। ভালো করে ভাজা হয়ে যাচ্ছে, এবার তুলে নিন। লাল লাল করে ভেজে এটাকে মা তুলে নিচ্ছে। এবার ওই তেলের মধ্যে সামান্য তেল দিয়ে জিরে তেজপাতা দিয়ে ওটাকে একটু হতে দেবো। ওর মধ্যে এবার রসুন বাটাটা দিয়ে দিলাম। এরপরে কুচনো পেঁয়াজটা তুলে দেব। এবার এইগুলোকে ভালো করে ভাজতে হবে, এই দুটোকে। ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা আর টমেটো কুচিটা দিয়ে দিলাম। এটাকেও ভালোভাবে এবার ভেজে নেবে তেলের সাথে। এবার এর মধ্যে সামান্য নুন হলুদ লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন দিয়ে নেবে, জিরের গুঁড়ো, এইগুলোকে ভালোভাবে কষে নেবে যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে। মশলাটা যাতে ধরে না যায় তার জন্য সামান্য জল দেওয়া হলো। স্বাদ মতন চিনি দেওয়া হলো। ভালো করে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা এখন ভালোভাবে কষে গেছে। এবারে এর মধ্যে ওই কচু আর আলুটা ভাজা ছিল সেটা ঢেলে দেওয়া হয়। এবার এইগুলোকে ভালোভাবে কষতে হবে। কষা হয়ে গেছে, এবার জল ঢেলে দেওয়া আছে। এবার ভালো করে কচু আর আলুটা সিদ্ধ হোক। এবার আমাদের কচুরমুখী আলুর দম তৈরি। আর নামানোর আগে যে গরম মশলাটা বাটা ছিল সেটা আমার মা দিয়ে দিল। এবারে নামিয়ে নেবে। আমাদের কচুরমুখী আলুর দম তৈরি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একবার ঘরে বানিয়ে দেখবেন। আর যদি ভালো থেকে রাখে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।